গ্রাম পঞ্চায়েতে কংগ্রেস সদস্য হওয়ায় গ্রামের উন্নয়নে বাধা, নিজের ভাতার টাকায় রাস্তা সংস্কারের উদ্যোগ নিল পঞ্চায়েত সদস্য হরিহর পাড়ায়। ভাতা বাবদ প্রাপ্ত টাকা দিয়ে রাস্তা সংস্কারের উদ্যোগ নিলেন এক গ্রাম পঞ্চায়েত সদস্য। ওই গ্রাম পঞ্চায়েত সদস্যের নাম অঞ্জনা হালদার। তিনি মুর্শিদাবাদের হরিহরপাড়া ব্লকের ধরমপুর গ্রাম পঞ্চায়েতের 9 নম্বর সংসদের কালুদিয়ার এলাকার কংগ্রেসের প্রতীকে জেতা সদস্য। অঞ্জনার অভিযোগ, বিরোধী দলের সদস্য হওয়ায় এলাকার উন্নয়ন ব্যাহত হচ্ছে। গ্রামের একাধিক রাস্তা খারাপ রয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত প্রধানকে একাধিকবার জানিয়েও কোনো কাজ হয়নি বলে দাবি অঞ্জনার। গ্রাম বাসিন্দাদের দাবি, তার গ্রামের রাস্তা দিয়ে প্রায় 4000 মানুষ নিত্য যাতায়াত করেন। অল্প বৃষ্টি হলেই রাস্তায় জল জমে যায় বলে অভিযোগ। পঞ্চায়েত সদস্যের দাবি, গ্রামের বাসিন্দাদের সুবিধার কথা মাথায় রেখে নিজেই রাস্তা সংস্কারের উদ্যোগী হয়েছেন তিনি। 7 ট্রাক্টর ইটের টুকরো দিয়ে রাস্তা যাতায়াতের যোগ্য করা হয়েছে। সেই কাজে হাত লাগিয়েছিলেন স্থানীয়রা। অঞ্জনা বলেন, আমি বিরোধী দলের সদস্য বলে আমার এলাকায় কোনো উন্নয়ন হচ্ছে না, তাই 3 মাসের সদস্য ভাতা বাবদ পাওয়া প্রায় 9000 টাকা খরচ করে রাস্তায় ইট ঘেঁষ ফেলেছি বলে জানান। যদিও ওই পঞ্চায়েত সদস্যের অভিযোগ মানতে নারাজ তৃণমূল। এই বিষয়ে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর তিনি বলেন, কংগ্রেসের পঞ্চায়েত সদস্য যে অভিযোগ তুলেছে পুরোপুরি ভিত্তিহীন। তিনি 2-3 গাড়ি ইট ফেলে খবরের প্রচারে আসার জন্য এগুলো করছে বলে জানান। রাস্তা আমাদের সামনে হচ্ছে মসজিদ, তার পেছনে হচ্ছে স্কুলের ফিল্ড। সেখানে নামাজ পড়তে বয়স্ক লোকদের খুব সমস্যা হয়, প্লাস বাচ্চাদের ফিল্ডে যেতেও সমস্যা হয়, যেহেতু একটি করে কাদা থাকে। এর জন্য আমরা আমাদের গ্রামের মেম্বারকে বলা হয়েছে, মেম্বার বলেছে দেখছি করতে করতে কিছুদিন হলো, মানে 2-3 দিন হলো। আর এই রাস্তাতে রাবিশ, আদলা ভাঙা ইট এইসব ফেলেছে। আপাতত এইটুকু ফেলার পরে আমাদের একটু চলাফেরা হচ্ছে। তার আগে আমাদের বিশাল সমস্যা, রাস্তাতে ঢালাই হচ্ছে না বললে মেম্বারকে বলি, মেম্বার বলে ওপর থেকে করছে না। আর মেম্বার বিপক্ষ, যেহেতু কংগ্রেস, আর পঞ্চায়েত তৃণমূলের। উপরের বিষয় তো আমরা তো যাই না, এটাই। এখন আপাতত যাক ফেলে মোটামুটি ভালোই হয়েছে, এখন চলাফেরা করা যাচ্ছে সদ্য। আমরা চাইছি যে এই খবরটা উপরে যাক, আমাদের রাস্তাটা হোক, আমরা এটাই চাই। অলোক হালদার। ধরমপুর অঞ্চলে কালুদিয়ার গ্রামে একটু রাস্তাঘাটে কোনো কাজ নেই। গণেশ মেম্বার, কালুদিয়ার গণেশ মেম্বার ও কালকে 2 ট্রাক্টর ইট আধলা এনে রাস্তায় দিয়েছে, নাহলে একটু বৃষ্টি হলে রাস্তায় যাওয়াই যাবে না। 1 হাঁটু কাদা। কম করে 4 ট্রাক্টর 4 জায়গায় দেওয়া হয়েছে, দিয়ে তারপরে রাস্তায় চলাফেরা পরিস্থিতি একটু হয়েছে। এত সমস্যা দিয়ে ওই অঞ্চলে টিএমসির প্রধান মেম্বার এবং এই কালুদিয়ারে গণেশ হালদার কংগ্রেস থেকে আছে ও মেম্বার। সেই জন্যে কোনো কাজ করতে যে বাধা পড়ছে, সেই জন্য ওর স্ত্রী মেম্বার বলেছে যে 3000 টাকা করে তুমি যেটা পাও তা 2 মাসের বেতন দিয়ে আমার এই আধলাগুলো দিয়ে কিছু মানুষের চলাফেরা করে দাও, এই বলা হয়েছে। হ্যাঁ, করে দিয়েছে। এখন মোটামুটি চলাফেরা ঠিক আছে। আমার নাম সোহরাব মণ্ডল। খুব অসুবিধা মানুষের, সেই সাধারণ মানুষের খুব অসুবিধা হয়েছে। মসজিদ, মন্দির, বল খেলার ফিল্ড একসঙ্গে আছে, কত মানুষ খাম হয়ে যায়। তাহলে এই রাস্তাটা নিজের বেতন তুলে এই কটা মাটি ফেলে রাস্তাটা করলাম। এবার আপনাদের দয়া করে বলছে আপনারা রাস্তাটা একটু সংযুক্ত করেন। কেন আপনি নিজের বেতনের টাকা থেকে করলেন কেন? ওই পঞ্চায়েতের কথা বললাম, তা বললো যে আমাদের ফান্ডে পয়সা নেই, ক্যাশ নেই, তাই বলেছে। পঞ্চায়েতে বলেছে, কিন্তু কোনো কাজ করেনি? না, কাজ করেনি। কেন কাজ করছে না কেন? বলছে জমা দিয়েছে, টেন্ডার পাস হয়ে গেছে, হবে সেই কথা বলছে। কংগ্রেসের মেম্বার বলে হয়েছে না। কংগ্রেসের মেম্বার বলে কাজ হচ্ছে না? আর তৃণমূলের যেখানে মেম্বার আছে সেখানে কাজ হচ্ছে? হ্যাঁ, সেখানে হয়েছে, সেই সব জায়গায় হচ্ছে কাজ। শুধু কংগ্রেসের মেম্বার বলে হচ্ছে না? কংগ্রেসের মেম্বার বলে হয়েছে না। আপনি জানিয়েছেন তো? হ্যাঁ, জানিয়েছি। এই রাস্তা এটি করে ফেললাম। যেখানে খারাপ সেখানে ফেলেছি। কি নাম আপনার? অঞ্জনা হালদার। কিসের মেম্বার? কোন দল? কংগ্রেসের। ধরমপুর গ্রাম পঞ্চায়েতের কালুদিয়ার এলাকায় কংগ্রেসের পঞ্চায়েত সদস্য হয় কাজের উন্নয়নের বাধা তৃণমূলের দিকে অভিযোগ, যেহেতু তৃণমূল পঞ্চায়েত পরিচালিত। কি বলবেন? আসলে ঘটনাটা নিয়ে ওখানকার গ্রাম পঞ্চায়েত সদস্য যিনি বলেছেন, তিনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন। আমরা বিগত 1 বছরে
অন্তপক্ষে আমি পঞ্চায়েত সমিতির সভাপতি হওয়ার পর এটুকু বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের প্রকল্প পথশ্রী, সেই পথশ্রী প্রকল্পের মধ্য দিয়ে এবং আমাদের মাননীয় বিধায়ক নিয়ামত শেখ সাহেবের সাহায্যে আমরা হরিয়াপাড়া ব্লকে অন্ততপক্ষে এই এক বছরে প্রায় 50 কোটি টাকার ওপর পথশ্রী প্রকল্পে রাস্তার কাজ চলছে, টেন্ডার হয়েছে, চলছে। এবং সেখানে তিনি একটা গ্রাম পঞ্চায়েতের সদস্য কোনো একটা পাড়ার গলিতে বা কোনো একটা জায়গাতে 2 গাড়ি বা 3 গাড়ি আধলা ফেলে দিয়ে এটা উনি একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। উনি বলছেন যে বারংবার পঞ্চায়েতে জানানোর পরও কোনো কাজ হচ্ছে না, এবং তিনি স্বীকার করছেন যে কাজ হচ্ছে, কিন্তু অন্য অন্য এলাকায় হচ্ছে যেখানে তৃণমূল পঞ্চায়েত সদস্য আছে সেই সব এলাকায় কাজ হচ্ছে, কিন্তু উনি কংগ্রেসের সদস্য বলেই তার এলাকায় কোনো উন্নয়ন কাজ হচ্ছে না। আমি দেখছিলাম গতকালকে গ্রাম পঞ্চায়েত প্রধান নিজেই বলেছেন যে ইতিমধ্যেই ওই বুথে অর্থাৎ কালুদিয়ার গ্রামে এই যে অর্থবর্ষ প্ল্যানিং নিয়ে আছে এবং টেন্ডার হচ্ছে। কাজে উনি যে তথ্য বলছেন সে তোর ভুল বলছেন, শুধু একটা প্রচার পাওয়ার উদ্দেশ্যে তিনি এই কথা বলছেন। আমি এটা বলতে পারি যে বামফ্রন্টের বিগত 34 বছরের টোটাল এই ব্লকে যা কাজ হয়েছে সব টাকা যোগ করলে শুধু এই এক বছরে যা পথশ্রী প্রকল্পে আমরা রাস্তাঘাট করছি তার এটা ক্রস করে যাবে, মানে এক বছরের কাজ যে অ্যামাউন্ট সেটা ক্রস করে যাবে ইকুয়াল টু 34 বছর। 34 বছরের টোটাল কাজ করা যা ব্যয়, সেই ব্যয়ের থেকে এই এক বছরে অনেক বেশি কাজ হচ্ছে। তিনার অভিযোগ যে চালানোর পরে কাজ না হয় তার নিজের যে ভাতা টাকা পায় মাসে 3000 টাকা, সেই টাকা জমিয়ে সেই টাকা দিয়ে আদলা ইট ফেলে রাস্তায় সংস্কার করে। সেটাতে বলছি যে উনি একটা গিমিক তৈরি করার চেষ্টা করছেন গোটা কালুদিয়ার গ্রামে বা এতে তিনি 3 গাড়ি আধলা ফেলেছেন, ফেলে সাংবাদিকদেরকে ডেকে একটা প্রচার পাওয়ার চেষ্টা করছেন। এগুলো একটা অভিনয় বা অ্যাক্টিং বলতে পারেন। হ্যাঁ, এটা নিশ্চিত যে আমরা এই এক বছরে প্রায় 50 কোটি টাকার কাজ করছি এই ব্লকে, শুধু পঞ্চায়েত সমিতির, এবং জেলা পরিষদ আছে, এসআরডি আছে, গ্রাম পঞ্চায়েত আছে, সব দিকেই ডেভেলপমেন্ট হচ্ছে, রাস্তার কাজ চলছে এবং প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খভাবে জিও ট্যাগ করে হচ্ছে। অর্থাৎ একটা কাজ শুরু হওয়ার আগে রাস্তার অবস্থা কী সেটা জিও ট্যাগ করতে হয়, রাস্তার কাজ যখন মাঝখানে তখন একবার জিও ট্যাগ করে দেখাতে হয়, এবং রাস্তার কাজ শেষ হওয়ার পর সেটা একটা জিও ট্যাগ করতে হয়। সার্বিকভাবে এই ব্লকে একটা চূড়ান্তভাবে আপনি দেখতে পাবেন 10টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে ব্যাপক হারে কাজ চলছে, এবং এই বছরের যে টেন্ডারগুলো হয়ে গিয়েছে সেই কাজগুলো যদি সম্পন্ন হয়ে যায় আমাদের, তাহলে বড় রাস্তার কাজ আর বড় জোর 10% গোটা ব্লকেরও বাকি থাকবে, সেটাও আমরা এই আর্থিক বছরে কমপ্লিট করে ফেলব। কাজে ভুল তথ্য, হ্যাঁ হতে পারে কোনো একটা গলি রাস্তা হয়তো বাকি আছে এখনও, সেটা হয়তো 4 গাড়ি বা 5 গাড়ি আদলা লাগবে বা আদলাতে কাজ করতে হবে, সেটাকে উনি বড় করে দেখানোর চেষ্টা করছেন, কিন্তু এটা একটা গিমিক তৈরির চেষ্টা। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় বিধায়ক সাহেবের হরিয়াপাড়াতে যে পরিকল্পনা, সেই পরিকল্পনায় আমরা ম্যাক্সিমাম রাস্তা প্রায় কমপ্লিট করার পথে।